হাদি হত্যা হলো, তার আসামিগুলো আপনি এখনো পাঠাননি। আরও কিছু কিছু আসামি আছে। সবচেয়ে বড় যে আসামি, যে গণ অভ্যুত্থানের সেই ফ্যাসিস্ট, তাকেও আপনি শুধু রাখেননি, তাকে আবার কথা বলার সুযোগ করে দিচ্ছেন। তাইলে আপনার সাথে আপনি আমার দেশে ফিঙ্গারিং করবেন, আমি চুপচাপ বসে থাকবো? এই জায়গাটা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হবে, নাকি ধরেন কূটনৈতিক আলোচনা যদি সমাধান হতো, হ্যাঁ, তাহলে এতদিন তিস্তাবাদ, ওই আপনার ফারাক্কাবাদের সমাধান হতো, তিস্তাবাদের সমাধান হতো, আমাদের সীমান্তে যে হত্যার সমাধান হতো, আপনার রাজনৈতিক সমাধান হতো। এখন ফারাক্কাবাদ দিয়ে আমরা যখনই এই যে পদ্মা ব্যারেজ করব, আপনার ফারাক্কাবাদকে অকেজো করে দেব। সুতরাং এই কূটনীতিক আলোচনা, রাজনৈতিক আলোচনা, ওয়ার্কিং রিলেশন এগুলো থাকবে, কিন্তু এমন একটা দেশ দেখেন, যারা আমরা বলছি সার্কের কথা, যে ইউরোপীয় ইউনিয়নে, আপনার যারা ইউরোপে একটা দেশগুলি কি সুন্দর 27টা দেশ ঘুরে বেড়ানো যায়, একই মুদ্রা ব্যবহার করা যায়। আমরা সার্কটাকে রিভাইভ করবার জন্য যে আমাদের 7টা দেশ বা 8টা দেশ আমরা একই বর্ডারে থাকবো, একই মুদ্রায় চলবো, আমাদের সব 8টা দেশ একই উন্নতি হবে। আপনি এর এনটিতে একটা বিম স্টেক করে আপনার সার্কটাকে অকেজো করে রাখছেন। আপনি আমাদের এই ঐক্য কখনো ধরে রাখতে দেন না। বক্তব্য হলো যে আমার দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনি যেভাবে মুরব্বিপানা করেন, সেইটা তো কোনোভাবেই একটা স্বাধীন সার্বভৌম দেশ, কারণ স্বাধীনতা আমরা কারো দয়াও পাইনি, 24-এর গণ অভ্যুত্থানও কারো দয়া হয়নি। এটা টোটালি হোম গ্রোন একটা আপসার্চ, একটা মুভমেন্ট। সুতরাং এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ জনগণের ভালো যেটা হয় সেটাই করতে হবে।